আরে নাই তো বৃষ্টি হয়েছে শুভ অপরাহ্ন। জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি এখনই আসন গ্রহণ করবেন। আমরা সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখনই মঞ্চে আরোহণ করছেন। ইতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং মাননীয় সদস্যবৃন্দ তারাও মঞ্চে অবস্থান গ্রহণ করেছেন। Excellencies, distinguished ladies and gentlemen, Assalamu alaikum. Good afternoon, and welcome to you. সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন। Ladies and gentlemen, we are gathered here at the South Plaza of Jatiya সংসদ Bhavan to witness a grand moment of unity and national pride. Ladies and gentlemen, the much anticipated signing ceremony of July National Charter 2025. This historic event is organized under the guidance of National Consensus Commission and the interim government of the People's Republic of Bangladesh. Indeed, a milestone in a nation's journey towards inclusive democracy, transparency, and people's empowerment.
ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি আজ। আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। আপনাদের নিকট বিনীত অনুরোধ, জাতীয় সঙ্গীত চলাকালীন দাঁড়িয়ে কণ্ঠ মেলাবেন। Today marks the dawn of a new day in the history of Bangladesh. Despite our political, religious, or ethnic differences, we stand together today as one united nation. This is the signing ceremony of the July Charter. The historic event will now commence with the national anthem. You are cordially requested to stand and join in the singing of the national anthem. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আমার, চিরদিন তোমার আমার, তোমার সোনার বাংলা। পাগল দেখেছি হাসি সোনার বাংলা, ভালোবাসি সোনা ছায়া মায়া ধন্যবাদ সবাইকে। Thank you very much indeed. Good.
দপ্তর ঠিক আছে। সম্মানিত সুধীবৃন্দ, এখন পরিবেশিত হবে জুলাই সনদের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র। Ladies and gentlemen, before signing of the historic July National Charter, we now present a short documentary. This special presentation chronicles the journey that led to the formation of National Consensus Commission, the aspirations, the dialogues, the collective resolve that brought us here today. Let us now watch the documentary. Ladies and gentlemen, may I have the privilege to call upon Mr. Munir Haider, Special Assistant to the Honorable Chief Advisor. Please take over the ceremony. Thank you. বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা একটু কারিগরি ত্রুটির কবলে পড়েছি। আমাদের এখন একটা ফিল্ম দেখার কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে আমরা সেটা কিছুক্ষণ পরে, আমাদের এই পর্ব স্বাক্ষর অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এবং সেই সঙ্গে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে বৈরী প্রাকৃতিক আবহাওয়া এবং হঠাৎ বৃষ্টি, যেটা হয়তো পূর্বাভাস ছিল না বলে সেরকম প্রস্তুতি ছিল না, কিন্তু হঠাৎ বৃষ্টির কবলে আমরা পড়েছি। কিন্তু বৃষ্টি হোক কিংবা
যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা আজকে যে দিনে উপনীত হয়েছি, আমরা যে ঐতিহাসিক মুহূর্তে উপনীত হয়েছি, এটা এই দেশের জন্য, এই জাতির জন্য এক ঐতিহাসিক মাইল ফলক। আমরা জানি যে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকল থেকে মুক্ত হবার পর 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মধ্যে এক নতুন স্বপ্নের জাগরণ ঘটেছিল। এই রাষ্ট্র ব্যবস্থার ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করা, এবং সেই নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে বরেণ্য বাঙালি এবং সবচাইতে বরেণ্য বাংলাদেশি, আন্তর্জাতিকভাবে যিনি বাংলাদেশের পরিচয় সবচাইতে উচ্চতায় নিয়ে গেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ব্যাপক ভিত্তিক সংস্কার কার্যক্রম হাতে নেয়। প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়। আমরা সবাই জানি যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন, এই 6টি কমিশনের সুপারিশের ভিত্তিতে, সুপারিশগুলো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে একটি জাতীয় সনদ তৈরির জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই জাতীয় ঐকমত্য কমিশন গত প্রায় 1 বছর ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অব্যাহত আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত করেছে। আজ সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ, যেই জুলাই জাতীয় সনদে আমাদের জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রতিনিধিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ একযোগে এটিতে স্বাক্ষর করবেন, এবং স্বাক্ষর করবেন জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কমিশনের অপর 6 জন সদস্য। সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমরা এখন স্বাক্ষর অনুষ্ঠানে প্রবেশের মুহূর্তে বক্তব্য শুনব। এই জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় যিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন, মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার সার্বিক দিক নির্দেশনায় যিনি এই কাজে প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায়, তিনি খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজ। আমি এখন প্রফেসর আলী রিয়াজকে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি এই জুলাই জাতীয় সনদ প্রণয়নের পটভূমি এবং এটার ভবিষ্যৎ সম্পর্কে একটি বক্তব্য দেওয়ার জন্য। প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ মনির হায়দার। মাননীয় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজকের এই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব এবং অনন্য সময়। একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথ যাত্রার ক্ষেত্রে
একটি মাইল ফলক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের আদর্শকে ধারণ করে যে রাষ্ট্র গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল, গত 53 বছর ধরে যা বারবার হোঁচট খেয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশের নাগরিকরা তাদের প্রাণপণ লড়াই করে গণতন্ত্র এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে প্রয়াস চালিয়েছেন, যার অনন্য উদাহরণ হচ্ছে 1990 সালের গণ অভ্যুত্থান। 2018 সালে আমরা দেখতে পেয়েছি কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন, আমরা দেখতে পেয়েছি নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলন, এবং সর্বোপরি 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই চেষ্টা, সেই সাহস, সেই ধারাবাহিকতাই আজকে আমরা এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে যাচ্ছি। আমাদের যে স্বপ্ন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তাকে ধারণ করে তাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য, সকলের জন্য একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেষ্টা, তাতে একটি দিক নির্দেশনা দেওয়ার জন্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় 1 বছর ধরে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদে উপনীত হয়েছেন। সকলের আন্তরিকতা, সকলের প্রচেষ্টা, প্রত্যেকটি পদে পদে তাদের অংশগ্রহণের জন্য আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি কমিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু কেবলমাত্র কমিশন নয়, কেবলমাত্র রাজনৈতিক দল নয়, বাংলাদেশের বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ এই প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করেছেন। কমিশনের কর্মচারীরা থেকেছেন, আমাদের গবেষকরা থেকেছেন, কিন্তু তার চেয়েও বড় জিনিস হচ্ছে প্রতি মুহূর্তে গণমাধ্যমের কারণে আপনারা, বাংলাদেশের নাগরিকরা এবং বাংলাদেশের বাইরের সকলেই এর প্রতি নজর রেখেছেন। এই জাতীয় সনদ কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়, এ হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তি, এই যে প্রত্যাশা, এর প্রত্যেকটি বিষয়ের মধ্যে জড়িত আছে বাংলাদেশের মানুষের সংগ্রামের, তাদের কষ্টের, তাদের প্রচেষ্টার প্রত্যেকটি বিন্দু যুক্ত আছে। গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আজকেও আহত আছেন, যে জুলাই যোদ্ধারা আজকেও সামগ্রিকভাবে কষ্টকর জীবন যাপন করছেন, তাদের প্রত্যেকের অবদানের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে। কেননা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দীর্ঘদিনের রাষ্ট্র সংস্কারের জন্য যে আকাঙ্ক্ষা, তার প্রতিফলন। বাংলাদেশে গত 16 বছর ধরে 2009 সাল থেকে যে ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে যে সাহসিকতা, যে দৃঢ়তা বাংলাদেশের নাগরিকরা দেখিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যার সূচনা, যা 1 দফা দাবিতে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করতে পেরেছে, সেই অর্জনের একটি স্মারক হচ্ছে এই জাতীয় সনদ। এখানে এর শেষ নয়। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সকলের যে চেষ্টা, সেই চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে
এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। কিন্তু আমাদের অনেকটা পথ যেতে হবে। আমাদের মতের পার্থক্য থাকবে। রাজনীতিতে মত পার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না। মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। বহু স্রোত যেন মোহনায় এসে মেলে, যেন আমরা বলতে পারি যে আমাদের অনেক স্রোত, কিন্তু মোহনা একটি, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আমাদের বহু স্রোত, আমরা সকলে এক জায়গায় যে আমরা যে কোনো ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকব। সেই স্বপ্ন, সেই প্রত্যাশা, সেই চেষ্টার স্মারক যতটুকু আমরা অর্জন করেছি, এটি প্রথম পদক্ষেপ। যে ধারাবাহিকতা, তার একটি মোড় ফেরানো মুহূর্ত মাত্র, আমাদের অনেকটা পথ যেতে হবে। এই অগ্রসরমানতায় নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। রাজনৈতিক দলগুলো সেই মত পথ পার্থক্য সত্ত্বেও তারা এগিয়ে নিয়ে যাবে। সেই দিক থেকে আজকের এই জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠান ঐতিহাসিক। আমরা যে দীর্ঘ পথ 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সূচনা হয়েছে, তারই একটি পর্যায়ে এটি। আমাদের অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে দিক নির্দেশনা, যে পথ নির্দেশ আমরা পাই, তাকে অগ্রসর করে নিয়ে গিয়েই আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব, যা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে। সেই প্রচেষ্টায় আমরা সকলে এক, আমরা সকলেই ঐক্যবদ্ধ। কেননা সেখানে আমি, আপনি, তুমি, সে, এইভাবে আমরা বিভক্ত নই। আমরা সকলে এক। সেই প্রচেষ্টা, সেই সংগ্রাম, সেই প্রয়াস, সেই পথযাত্রা অব্যাহত থাকবে। সেই প্রত্যাশা জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেই প্রত্যাশা আমাদের সকলের। সেই অগ্রযাত্রায় আপনাদের অংশীদারিত্বের প্রত্যাশা করে আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সহ সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ। আমরা এ পর্যায়ে বহুল কাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর্বে প্রবেশ করব। এই মুহূর্তে আমরা আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের সকল বীর শহীদগণকে। আমাদের ঐতিহাসিক 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক, বীর শহীদগণ, আমাদের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বীর শহীদগণ, এবং সর্বোপরি আমাদের জুলাই অভ্যুত্থানের লড়াকু বীর সৈনিকগণ, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, অনেক রকম ত্যাগ স্বীকার করে, অনেক রকম ক্ষয়ক্ষতির বিনিময়ে আমাদেরকে এক ভয়ঙ্কর মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী জাতাকল থেকে মুক্ত করেছেন। তাদের জীবন এবং রক্তের বিনিময়ে আজকের এই জুলাই সনদ, এই জুলাই সনদের অনুসরণের বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন যুগে, নতুন অধ্যায়ে প্রবেশ করবে। এই জুলাই জাতীয় সনদ 2025 এখন স্বাক্ষর করবার জন্য আমি জাতীয় নেতৃবৃন্দ, গত 1 বছর ধরে যে সমস্ত দলের প্রতিনিধিবৃন্দ এই জুলাই জাতীয় সনদ প্রণয়ন প্রক্রিয়ার ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত দলসমূহের প্রতিনিধিবৃন্দকে বিনীত অনুরোধ জানাই, তাদের সামনে উপস্থাপিত
জুলাই জাতীয় সনদের সংশ্লিষ্ট পাতায় তারা প্রত্যেক দলের মনোনীত 2 জন করে প্রতিনিধি তারা স্বাক্ষর করবেন। এই কাজে জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মকর্তাবৃন্দ যারা স্টেজে আছেন তাদের অনুরোধ করি আপনারা জাতীয় নেতৃবৃন্দকে সহায়তা করুন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ, মাননীয় সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, মাননীয় সদস্য বিচারপতি এমদাদুল হক, মাননীয় সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান, মাননীয় সদস্য জনাব সফররাজ হোসেন এবং মাননীয় সদস্য ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। আমি এখন বিনীতভাবে জাতীয় নেতৃবৃন্দ এবং কমিশন সদস্যবৃন্দকে জুলাই জাতীয় সনদে তাদের মূল্যবান স্বাক্ষর অঙ্কিত করবার জন্য বিনীত অনুরোধ করছি। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এখন জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা করতালি দিয়ে জাতীয় নেতৃবৃন্দকে অভিনন্দিত করি। আমরা সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি।
জুলাই জাতীয় সনদ এখন আমাদের সবার। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা স্বাক্ষরিত পাতাটি সবাই ঊর্ধ্বে তুলে ধরুন, সবাই তুলে ধরুন, আমরা তাদেরকে অভিনন্দিত করি। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ। এই জুলাই জাতীয় সনদ আগামী দিনে হয়তো আরো নানাভাবে সংশোধন পরিমার্জনের মধ্য দিয়ে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাতির জন্য। নিঃসন্দেহে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার চলতেই থাকবে এবং আমাদের জাতির ভাগ্য উন্নয়নে আমরা সর্বাত্মকভাবে সম্মিলিতভাবে আমাদের প্রচেষ্টা জারি রাখব এবং এই দেশে এই ভূখণ্ডে আর কখনো কোনো কালে যাতে স্বৈরাচারী মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদ মাথাচাড়া না দিতে পারে, আমরা যাতে আর কখনো ফ্যাসিবাদের জাতাকলে না পড়ি, সেই জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা দয়া করে বসুন, অনুগ্রহ করে সবাই আসন গ্রহণ করুন। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমাদের আর খুব বেশি সময় নেই, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাই তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য, এবং তার বক্তব্যের পর আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী একটি ফিল্ম প্রদর্শনী হবে এবং তার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আমি এখন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, যে যেখানে আছেন, বাংলাদেশের খেতে খামারে, শহরে নগরে গঞ্জে যারা আমাদেরকে দেখছেন আজকে এই মহান দিবসে, তারা আমার সালাম গ্রহণ করুন। আর যারা উপস্থিত আছেন তারা আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। প্রথমে আল্লাহর কাছে শুকরগুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেওয়ার জন্য। তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম, এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম, ওখানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না, কিন্তু আমাদের কাজ শুরু হবার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বললাম যেটা আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষাচ্ছে। আজকেও আল্লাহর মেহেরবানি, ঠিকই তিনি আমাদের উপর রহমত বর্ষিয়েছেন, তার কাছে আমরা শুকরগুজারি করি। এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে, সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন। এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই। যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম, মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে
একমত করতে পারবো, কিন্তু রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না। কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল। প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম, উনি একজন গুণীজন, যে উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন। অবাক কাণ্ড, সারা দেশ দেখল, সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে বসলো না, চমৎকার আলাপ করল, এত গভীরভাবে, এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো, এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো, এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না। আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা প্রত্যেকে দেখেছেন, কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে, কিভাবে তারা তাদের যার যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরছেন, সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুধু নয়, তারা অংশগ্রহণ করেছে, মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে, কার কথা ঠিক, কার কথা উচিত, কোনটা মানলে ভালো হবে, কোনটা গ্রহণ করা উচিত হবে, এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে, তর্ক বিতর্ক করেছে, সারা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি, আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরিকদার করেছেন, সবাই অংশগ্রহণ করেছে। কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না। অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দূর বোধহয় অগ্রসর হবে না, কয়েকটি বিষয়ে একমত হয়ে বোধহয় সমাপ্ত হবে, কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমতে এসছেন। আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রণয়ন করতে পারছি। আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং সদস্যবৃন্দের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য। তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে, তাদের নাম অক্ষয় হয়ে থাকবে, লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন, এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে, কোনটা ঠিক কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই, তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য, বহু উচ্চে নিয়ে গেছেন তারা। এই যে আমরা এটা পারলাম, একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা, এই যে কমিশন বসানো হলো, এই সুযোগ যারা দিল, যার কারণে হলো, তাদের কথা আমরা একবার স্মরণ করি, গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে স্মরণ করি। যারা আহত হয়েছে, বীর যোদ্ধা যারা আহত হয়েছে, বেঁচে আছেন, কষ্টে আছেন, তাদের কথা স্মরণ করি, তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে। তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে। আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম। আমরা আজকে যে কাজটা করলাম, এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে, সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এটা হলো দ্বিতীয় অংশ।
সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। আমরা পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম, আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম, আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম, আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই। আমরা একমত হয়েছি, এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব হয়। যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশকে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে, তারা আমাদেরকে পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। এখানে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে। চিন্তা করেন কিরকম তরুণ এই বাংলাদেশের মানুষ। এটি আমাদের সম্পদ। সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমরা তাদেরকে সাহায্য করব ওই তরুণদের পাঠিয়ে। কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব, কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে। কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ, তাদেরকে এগিয়ে যেতে দেওয়া, তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না, পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে। আমাদের কাছে দরখাস্ত আসছে, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে যত পারেন পাঠান। এটা তো 2025 সালের কথা। 2026 সালে কি বলবে? 2027 সালে কি বলবে? হাত জোর করে করে আসবে। কারণ আমাদের তরুণরা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে, এত তাজা শক্তি দিতে পারে, এত সৃজনশীল মানুষ দিতে পারে, এত বিশ্বস্ত মানুষ দিতে পারে, দেশ খুঁজে পাওয়া যাবে না। কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত। এখন আমরা সভ্যতায় আসলাম, এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে। কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার, শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলে। এই যে সবচেয়ে বড় কনক্লুশন যেটা এখান থেকে যেটা আমরা পেলাম, আজকে যেটা আমরা বুঝতে পারলাম, যে আমরা যদি একমত হই, যেভাবে আমরা হতে পেরেছি, অন্য সব কাজেও যদি আমরা একমত হই, এক পথে চলি, তাহলে আমাদের দেশ এটা অনন্য দেশে পরিণত হবে। আমাদের দেশের সেই শক্তি আছে, সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি। আমরা আমাদের যে সম্পদ আছে, যেটা আমরা ব্যবহার করতে পারিনি পর্যন্ত। আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি, এটা হলো বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল, আমাদেরই বাংলাদেশের অংশ। কোনোদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি। এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ। আমরা বলছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই সম্পদকে।
আমরা এগিয়ে যেতে চাই, আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না। সেই জন্যই আজকে সনদ হলো, এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে। আমরা নিয়ম মতো চলে যাব, আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি। এই নিয়ম যেন আজকে আজকে সই করলাম, অনেক আলোচনার মধ্যে দিয়ে আমরা সই করলাম, এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে। এই পথে আমরা চলবো, তাহলে আমরা এই যে সম্পদ আছে সেই সম্পদের ব্যবহার করতে পারবো। আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই, তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ভিড়তে হবে। আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না, অন্য দেশের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না, আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে। এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না, তাদের পণ্য এখানে দিয়ে যাবে, আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে। কাজে একটা বিরাট সুযোগ। আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে। অন্য দেশের মাঝিরা এসে, আমাদের মৎস্যজীবীরা আছে, এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে নিয়ে যায়। আমরা হাত করে তাকিয়ে থাকি, কিছু করতে পারি না। আমাদের মাছ দিয়ে যায়, আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না। এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে। সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে, তার উপকূলকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি। আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার সবকিছু মিলিয়ে, মহেশখালী সবকিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। এটা নির্ঘাত, এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং সকল দেশের মানুষ এখানে আসবে। আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি। আমরা নেপালে, ভুটানে, সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই বন্দরের কারণে, এই যোগাযোগের কারণে। তারাও সমৃদ্ধ হবে, আমরাও সমৃদ্ধ হব। কাজে এই সুযোগগুলো আছে, যদি আমরা পথ ঠিক মতো চলতে পারি। সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি। সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা, যে আমরা যেটা চাই সেটা করতে পারি। এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের, তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমতে এসেছি, কি কি বিষয় বিবেচনা করেছি, তারা কেন এই সিদ্ধান্তে এসছে, কিভাবে এসছে, তাদের জন্য যে তারা বিতর্কগুলো করেছেন দিনের পর দিন এই সিদ্ধান্তে আসার জন্য, সেগুলোর ভিডিও ইস্যু ভিত্তিক তৈরি করে করে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া হবে। তারা যেন দেখে তাদের নেতারা কিভাবে তাদের বিষয়গুলো বিবেচনা করছেন, কিভাবে সিদ্ধান্তে আসছেন, তারা যেন অনুপ্রাণিত হয়। আজকে শুধু অনুষ্ঠান না, সারা জাতি এটার থেকে অনুপ্রাণিত হবে, নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না, কারো দয়া দাক্ষিণ্যে বেঁচে থাকার জাতি না, আমরা কারো কথার তলে থাকি না, আমরা আমাদের মতো চলি, মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলবো। সেই সামর্থ্য আমাদের আছে, আমরা অন্য দেশকে দেব, আমাদের সেই সামর্থ্য আছে। অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে, সেই সামর্থ্য আমাদের আছে। আজকে যেই সনদ সই করলো, এটা বহু দেশ শিখতে আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম। এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন, এরকম আরো বহু উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি। সেই পথে আমরা যেন চাই। আমরা একটা মহান জাতি, সেই মহান জাতি হিসেবে নিজেদের মধ্যে অনুভব করতে হবে। কেউ যেন আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে না পারে, আমাদের দেখলে সম্মান করে, মাথা নিচু করে থাকে। এত জিনিস তোমরা কি করে করলে? এখনো তারা চিন্তা করে যে তারা এত কিছু কিভাবে করলো, এই অভ্যুত্থান করলো, একটা এত বছরের সরকারকে ফেলে দিল, পালিয়ে গেল সরকার, একটা নতুন সরকার করলো, একটা নতুন সনদ করলো, এত কিছু করলো তারা। এটাই অবাক বিস্ময়ে তাকাচ্ছে। আমরা নির্বাচনের কথা বলেছি, এই সুর, যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর, ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে
বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন, যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যাবো, এত কিছু করে লাভটা কি হলো? এই কথা লিখে আমার লাভ কি হলো? কথা লিখলাম, কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে, এই সনদ তৈরি করেছে যারা, তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে সেখানে? নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা, কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না, আমাদেরকে দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না। আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয়? সেটা যেন একটা উদাহরণ হয়, সেটা জাতির জন্য উদাহরণ, বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই। আমরা ইনশাল্লাহ পারবো। আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম। এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক, সেই জন্য আমাদের সবার জন্য দোয়া করেন। যারা আজকে শুনছেন, দূরে দূরে আছেন, মন ঠিক করেন যে এই যে ঐক্যমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায়, আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায়, কার্যে প্রমাণ করতে হবে। এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম, সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম, এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি। আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সে পথ দেখিয়েছেন, আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে এই পথ, তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও যারা যেন সুন্দরভাবে করে, নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি। সবাই মিলে এমনভাবে নির্বাচন করব, কোন দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে, এখানে গোলমাল হয়েছে, এই কথা যেন বলতে না পারে। বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই, ওটা ঠিক করে নাই? তা আমরা কি জাতি হলাম যে বাইরের কথার জন্য আমাদেরকে অবজ্ঞা করতে হবে? আমরা যারা এই সনদ তৈরি করতে পারি, সে ক্ষমতাতে কি দুনিয়ার কারো কাছে কোনো কম মনে হয়েছে আপনাদের কাছে? সে আলোচনা কি কারো কাছে কম মনে হয়েছে আপনাদের কাছে? যে রাজনীতিবিদরা এখানে অংশগ্রহণ করেছেন, তাদের বিদ্যা, তাদের জ্ঞান, তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোনো রাজনীতিকের চেয়ে কম মনে হয়েছে আপনাদের কাছে? মোটে মনে হয়নি। তাহলে কেন আমরা এটা পারবো না? কাজে আপনারা দোয়া করেন, সবাই মিলে চেষ্টা করেন যাতে করে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমরা সঠিক পথে অগ্রসর হতে পারব। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে যারা এই সনদে স্বাক্ষর করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তারা আমাদের দেশটাকে একটা বহু উচ্চতায় আমাদেরকে নিয়ে গেল। সে উচ্চতায় যেন থাকতে পারি, আরো উচ্চতায় যেন আমরা যেতে পারি, সেটার জন্য আল্লাহর দোয়া কামনা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমরা জানি যে মাগরিবের আজান সমাগত, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যেহেতু আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারিনি, সে কারণে আমাদের কিছুটা সময়ের বিড়ম্বনায় পড়তে হয়েছে, এখনো হচ্ছে। আমাদের সামনে আজ ছোট ছোট দুটো কর্মসূচি আছে। একটি 54 বছর আগে ঠিক কোথা থেকে কোন আকাঙ্ক্ষা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং 54 বছরের এই পথ পরিক্রমায় কোথায় কোথায় আমরা হোঁচট খেয়েছি এবং আবার উঠে দাঁড়িয়েছি, এবং শেষবার উঠে দাঁড়াবার পর এবার আমরা এই জুলাই জাতীয় সনদকে সামনে রেখে কোথায় পৌঁছতে চাই সে বিষয়ে 7 মিনিটের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আমরা এখন দেখব। আমার বিশ্বাস যে নামাজের জন্য এটা খুব বেশি দেরি হয়ে যাবে না। আমরা 7 মিনিটের এই স্বল্প দৈর্ঘ্য ফিল্ম বা চলচ্চিত্র এটা দেখে আর কয়েক মিনিটের একটি ফটো সেশন জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ। আমি এখন আমাদের
যারা এই চলচ্চিত্রটি প্রদর্শনীর দায়িত্বে আছেন তাদের অনুরোধ করছি দ্রুততম সময়ের মধ্যে আমরা চলচ্চিত্র প্রদর্শন শুরু করি। সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ, আমরা বিনীতভাবে আপনাদের কাছে এটুকু সময় চেয়ে নিচ্ছি যে আমরা এখন 7 মিনিটের এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখব। ধন্যবাদ। আজ আমরা সমবেত হয়েছি একজন নায়কের গল্প শোনাতে। তার আগে অন্য একটা প্রসঙ্গ বলি। একবার ভাবুন তো, পৃথিবীর এমন একটা দেশের কথা যে দেশে 4 দিন কোনো সরকার নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, ব্যাংকগুলো ফাঁকা। এর সাথে আছে ক্রমাগত বাইরে উস্কানি আর ষড়যন্ত্র। এই জায়গা থেকে দেশটা যে ঘুরে দাঁড়িয়েছে, হাজারো সীমাবদ্ধতার মধ্যে সামনে আগাচ্ছে, সবাই মিলে আজান শুরু হয়েছে। আমি অনুরোধ করি যে যারা চলচ্চিত্রটি চালাচ্ছেন কিছুক্ষণের জন্য আমরা এটা বন্ধ রাখি। চলচ্চিত্রটি কিছুক্ষণের জন্য বন্ধ রাখি। আজান শুরু হয়েছে, আজান শেষ হোক। ধন্যবাদ। যদি না পাইতো যদি জাগো বাংলাদেশ, নতুন সূর্য হাসে, গণতন্ত্রের পথে স্বদেশ আমার ভাসে। জাগো বাংলাদেশ, নতুন সূর্য হাসে, গণতন্ত্রের পথে স্বদেশ আমার ভাসে। জেগে ওঠে রক্তাক্ত রাজপথ, ছাত্র জনতার দীপ্ত শপথ।
আর নয় দুঃশাসন ভয়ের সংস্কৃতি, চাই গণতন্ত্র শান্তি আর স্থিতি। স্বৈরাচারের অসর ভেঙে সংখ্যান, জুলাইয়ের বিপ্লবী জনগণের জয়গান। জাগো বাংলাদেশ, নতুন সূর্য হাসে, গণতন্ত্রের পথে স্বদেশ আমার ভাসে। এই হলো দিন, এই হলো কাল, যখন দেশের জনগণ ধরবে হাল। বৈষম্যহীন আগামী বাংলাদেশ, কেবল স্লোগানে নয় মোরা গড়ব দেশ। জাগো বাংলাদেশ, নতুন সূর্য হাসে, গণতন্ত্রের পথে স্বদেশ আমার ভাসে। আর নয় থেমে থাকা, আর নয় শঙ্কা, বিজয়ী হোক এবারে জন আকাঙ্ক্ষা। ভোটের অধিকার জীবনের মান, চাই সাম্য ভ্রাতৃত্বে গড়া এক প্রাণ। স্বৈরাচারের অসর ভেঙে সংখ্যান, জুলাইয়ের বিপ্লবী জনগণের জয়গান। জাগো বাংলাদেশ, নতুন সূর্য হাসে, গণতন্ত্রের পথে স্বদেশ আমার ভাসে। জাগো বাংলাদেশ, নতুন সূর্য হাসে, গণতন্ত্রের পথে স্বদেশ আমার ভাসে। গণতন্ত্রের পথে স্বদেশ আমার ভাসে। গণতন্ত্রের পথে স্বদেশ আমার ভাসে।